আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের একটা ফল উৎসবে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি যোগ দেওয়ার কথা ছিল। সে যাওয়ার আগে কিন্তু সেখানে কিছু দুষ্কৃতিকারীরা হামলা ভাঙচুর করে সেটার স্টেজ সহ বিভিন্ন যে অবকাঠামো ছিল সেটা তছনছ করে দিয়েছে, ভেঙে চুরে দিয়েছে। তো এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ করেছে। নিউজ করার কারণ হচ্ছে এখন জল্পনা কল্পনা চলছে কে করেছে। সরকার যেহেতু ক্ষমতায়, এখন সবাই সরকারকে বা বিএনপিকে দোষারোপ করছে। আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে আওয়ামী লীগের লোকজন, এনসিপির নেতা একজন বলছিল যে আওয়ামী লীগের যুবলীগের যে আগের যে সন্ত্রাসীরা ছিল তারা বিভিন্ন দেশীয় অশ্রু শশ্রু নিয়ে এসে তারা হামলা করেছে। বুঝতে পেরেছেন? তো এই হামলা আসলে কারা করলো? এই সমস্ত হামলা ভাঙচুর ধ্বংসাত্মক কর্মকাণ্ড আপনার নেশাগ্রস্ত লোক ছাড়া কেউ করতে পারে না। কারণ যে ধ্বংস চালাবে সে কখনো সৃষ্টি করতে পারে না, সে সভ্য হতে পারে না, সে মানবপ্রেমী হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না, তার মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, কারণ সে তো সভ্য না। বুঝতে পেরেছেন? এখন আপনারা তো অতীতের ইতিহাস ঘেটে দেখা গেছে যে বিএনপি বা অন্যান্য বা শিবির এরা যখন রাজনীতি করতো তখন আওয়ামী লীগ ভাঙচুর করতো, 144 দ্বারা জারি করতো। আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, এখন তো আওয়ামী লীগ নেই, তাই না? তারপরে এনসিপি নেতা কেন বলছে যে আওয়ামী যুবলীগের যে ছাত্রলীগের যে ক্যাডাররা ছিল সবাই তো সবাইকে চিনে, তারা তো এখানে স্থানীয়, তাই না? আওয়ামী লীগ একটু শক্তিশালী অবস্থানে আছে, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক হচ্ছে জঙ্গি, উগ্রবাদী, চরমপন্থী, একরোখা। বুঝতে পেরেছেন? তো এদের সবাইকে তো মূলোৎপাটন করা সম্ভব হয়নি। উপরের যে চরমপন্থী সবচেয়ে বড় যেটা, সেটা না পালিয়ে গেছে, বাকিগুলো তো আছে। কথা বুঝেন নাই? এখন তারা তো বিভিন্ন দলের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। এখন বিভিন্ন দলে মিশতে হলে তারা ওই দলের সমর্থন পেতে হলে ওইখানে স্থানীয় যে নেতা আছে তাদেরকে তো খুশি রাখতে হবে। এখন খুশি রাখতে গিয়ে প্রতিপক্ষ, এখন এনসিপি তো ধরেন, এনসিপি তো বিরোধী দল, এনসিপি তো বিএনপির সাথে জোটে ছিল না। এনসিপি জামাত এরা তো আলাদা। বুঝতে পেরেছেন? তো এদের উপর হামলা কেন করবে বিএনপি? বিএনপি, এনসিপি, শিবির, জামাত, হেফাজত, মাদ্রাসা ছাত্র এরা সবাই তো এই কাঁধে কাঁধ মিলিয়ে বুক চেতিয়ে জুলাই আগস্টে শুধু এনসিপি এসেছে, বাকিরা তো 15 বছর 7 মাস থেকে লড়াই চালিয়ে গেছে। এনসিপির হাত ধরে হয়তো আগস্টের 5 তারিখে বাংলাদেশের মানুষের মুক্তি ঘটেছে, তাই না? এই এনসিপি নামটা হচ্ছে বাংলাদেশের এখন ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। বুঝতে পেরেছেন? এই এনসিপির এই আন্দোলনের ফাঁকফোকর দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতায় ঢুকেছে। কারণ শেখ হাসিনা তো গদিকে এমনভাবে সে আঠা দিয়ে পাছার সাথে লাগিয়েছে, সে তার জীবন যাবে কিন্তু গদি যাবে না। কারণ সে বঙ্গভবনে গিয়ে বসে থাকতো 5 বছর পর পর, 2 সেকেন্ডের জন্য সে ক্ষমতা ছাড়তো না। কারণ তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দিয়েছে। সে বঙ্গভবনে গিয়ে বলতো যে আমার উপর ক্ষমতা হস্তান্তর করেন, বাস প্রেসিডেন্টে আবার তার মাথার উপর ক্ষমতা ছেড়ে দিত। অর্থাৎ 2 সেকেন্ডের জন্য যদি সে ক্ষমতা ছাড়ে, যদি আবার কেউ নিয়ে যায়, ক্ষমতার প্রতি এত লোভ। কথা বুঝতে পেরেছেন? লোভই তো। বড় বড় ইলিশ মাছ খায়, বুঝলেন না? ইলিশ মাছ খেয়ে একেবারে গণভবন তছনছ করে ফেলেছে, একেবারে মল ত্যাগ করে। লোভ তো। ক্ষমতা চলে গেলে এত বড় বড় ইলিশ মাছ কোত্থেকে পাবে? মানুষের ঘাড়ের উপর বসে বসে খায় তো, তখন তো কিনে খেতে হবে। এই জন্য বাংলাদেশের মানুষের সমস্ত অর্থ সে লুটে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো এ কারণে সে গণভবনে গিয়ে বসে থাকতো। 5 বছর পরে ওই প্রেসিডেন্টে বলে যে আপনি 3 মাসের জন্য চালান, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য সে গদি ছাড়তো না। এখন তার সেই দুর্বৃত্ত লোকগুলো আছে না, প্রধান দুর্বৃত্ত, সেটা না পালিয়ে গেছে। বাকিগুলো তো স্থানীয় পর্যায়ে যেগুলো শিবির, বিএনপি এদের উপর হামলা করতো, পুলিশ লীগকে, র্যাব লীগকে, শিবির বা বিএনপি, যুবদল, ছাত্রদল যারা করে তাদের বাড়ি দেখিয়ে দিত, তারা আছে না, তারা তো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে। তো এরা তো বেশিরভাগই মাদক সেবী। আপনি দেখেন, আমি আপনাদের জন্য ছোটোখাটো একটু
রাজপথে নেমে আন্দোলন করে, আমি ঘরে বসে বসে ভিডিও বানাই। কিন্তু ওই সুয়ারেজের লাইনের কন্ট্রাক্ট কে পাইতেছে? রাস্তার কন্ট্রাক্ট কে পাইতেছে? হ্যাঁ, ওয়াসার পানির লাইনের এখানে সেখানে ঠিক করে যে ওগুলার কন্ট্রাক্ট কে পাইতেছে? বিদ্যুতের খাম্বা লাগানোর কন্ট্রাক্ট কে পাইতেছে? আমার কাছে তো কিছু নাই। হ্যাঁ, কথা বুঝেন নাই? এখন সবাই যদি খাওয়ার জন্য বসে থাকে, এত কোটি কোটি মানুষ যদি রাজনীতিবিদ হয়ে যায়, আমিও যদি রাজনীতিবিদ হয়ে যাই, তো মানুষ হাঁটলে রাজনীতিবিদ পায়ের নিচে পাইবে। এত দরকার কি? এত চাহিদার দরকার কি? এত লোভ লালসার দরকার নাই তো। বাঁচবো কদের দুনিয়াতে? কথা বুঝতে পারেন নাই? তো ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের সাথে কানেক্ট থাকি। কারণ 5 আগস্টের পর যে আলোকিত সমাজ তৈরি হয়েছে, এই সমাজের মানুষের সাথে কিছু ভাব বিনিময় করলে নিজের কাছেও ভালো লাগে, সেজন্য ভিডিও বানাই। তো এখন ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ টাজ পাবে, স্কুলের মাঠে কিছু মাটি ফেলা, ওই খালের ওই পাড়ে কিছু মাটি ফেলা, এই কাজগুলো তো কেউ কেউ করছে। এখন এই কাজগুলো করার জন্য তো 50-100 জন লোক লাগবে। এই যে গম টম ভাগ করবে, চুরি করবে, কাবি খা, তারপরে এই খা সেই খা, বিভিন্ন ব্রিজ কালবার্টের কাজটা ওই পাবে, অমুক জায়গার ঠিকাদার, অমুক বাড়ির ঠিকাদার। সেখানে 20 টন গম আসবে, 2 টন খরচ করবে, 18 টন মেরে দিবে। এরা কারা? তো এদের তো এরকম না, লোক পালতে হবে। হ্যাঁ, নাইলে তো তার পিছনে অমুক ভাই তমুক ভাই, এগিয়ে যাও এগিয়ে যাও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কে বলবে? ভাত না দিলে তো আবার কুত্তা রাগ করবে। কথা বুঝেন নাই? তো ওই যে ওরা মাদক সেবন করতো, ওরা 50-60 জন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেডিয়ামে, খেলার মাঠে, নতুন বিল্ডিং যেখানে তৈরি হয়, রাজধানীতে এগুলো হয় আর কি, সেই বিল্ডিংয়ের ভিতরে ওরা বসে বসে 50-60 জন একসাথে তারা মাদক সেবন করতো না? তাদের মাদকের টাকা কোত্থেকে আসবে এই সমস্ত কাজকর্ম না দিলে? আর এই মাদক সেবীরা যে শেখ হাসিনার ভাই ফজলেনুর তাপসের এই মিছিলে যাইতো, শেখ হাসিনার মিছিলে যাইতো, মিটিংয়ে যাইতো, ফজলেনুর তাপসের যে নমিনেশন ফর্ম নেওয়ার সময় যে তারা গিয়েছিল, দলে দলে যেতে হবে তো, হাজার হাজার যাইতে হবে তো। বুঝেন না? নেতার পিছনে যদি হাজার হাজার না থাকে, এটা হয় নাকি? তো আপনার আর আমার কি সময় আছে ওই নেতার পিছনে সময় দেওয়ার? রিক্সাওয়ালা সে রিক্সা নিয়ে বের হয়, 1 কোটি রিক্সা চালক আছে, তারা তাদের সংসার চালানোর জন্য, চাল কেনার জন্য, ডাল কেনার জন্য সে রিক্সা নিয়ে বাড়ায়। সে নেতার পিছনে ঘোরার সে সময় আছে? যে ব্যাংকে চাকরি করে সে সকালবেলা ব্যাংকে দৌড়ায়, যে স্কুলের টিচার সে সকালবেলা স্কুলে দৌড়ায়, যে দিনমজুর সে মাঠে দৌড়ায়। এখন এই যে মিছিল করার জন্য তো লোক লাগবে, তো একটা লোক বসে আপনার মিছিলের মধ্যে 2-3 ঘন্টা বসে থাকবে এমনি এমনি। তো এই বেকার সময় কার? ওই বেকার সময় হচ্ছে ওই মাদক সেবীদের। তো মাদক সেবীদের তো বিভিন্ন মিক্স রয়েছে, তারা তো ওত পেতে থাকে। কারণ মাদক সেবীদের উপর যদি রাজনৈতিক কোনো ছাতা না থাকে, হঠাৎ করে দেখা গেল যে সে আগারগাঁও থেকে মতিঝিল মাদক নিয়ে যাবার সময় বাইকে করে যাবার সময় ধরা খাইল, পুলিশে তো কিছু কাজ করে, ধরবে তো, অন্তত কিছু টাকার জন্য হলেও ধরবে। এখন অমুক ভাইয়ের যদি সিরিয়াল নাম্বার না থাকে, ফোন নাম্বার না থাকে, তাহলে তো থানায় যেতে হবে। এই কারণে এরা সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি করে এরা। অমুক বড় ভাই কি সবারই চিনি নাকি কে মাদক সেবী? ওর সামনে বসে বসে কি মাদক খায় নাকি? মাদক খায় বিভিন্ন এই খেলার মাঠে, কোনায় কোনায় বসে, গাছের নিচে, নির্জন জায়গায়। নতুন বিল্ডিংয়ের কাজ হইতেছে, ওইখানে শ্রমিকরা কাজ করতেছে, পাশে তারা বসে বসে মাদক সেবন করতেছে, এই সমস্ত জায়গায়। এরা সবাই ঐক্যবদ্ধ থাকে, একটারে দিয়ে দিবে 9টা যদি আওয়ামী লীগ একটা অন্য দল করে কর। অনেকে আবার প্রেমে টেমে শেখা খাইয়া আবার ওই সমস্ত মাদক টাদক একটু বিড়ি টিড়ি খায়, তারপরে বিড়ির মধ্যে গাঁজা ঢুকায়, এরপরে ইয়াবা ঢুকায়, এরপরে বিভিন্ন রকমের হিরোইন টিরোইন ঢুকায় না? এভাবে তো এটার বিবর্তন হয়, মাদকের সিগারেট থেকে বিবর্তনটা হয় আর কি। তো এখন এই ধ্বংসযজ্ঞ, এই যে হামলা ভাঙচুর, এটা কি নিরীহ অসহায় রিক্সা চালক একে তাকে দিয়ে, বাসের হেল্পার দিয়ে কি সম্ভব হবে? এটা মাদক সেবী লাগবে, কারণ এটা তো ধ্বংসাত্মক কাজ। সভ্যতা বিনির্মাণের জন্য সভ্য মানুষ লাগবে, ভালো মানুষ লাগবে। জানবাজ মানুষ জান দেওয়ার জন্য যাবে, বুঝতে পেরেছেন? সে কারো ক্ষতি করার জন্য যাবে না। আমার আগের ভিডিওতে আমি বলেছি, ওই যে মাদক সেবী মাদক খেয়ে তার স্ত্রীকে জবাই করতে, এই তো বলে ফেলেছি।
ভিডিওটা তো এবার গেছে, বুঝতে পেরেছেন? এডিট করার আমার সময় নেই, কথা বুঝতে পেরেছেন? স্ত্রীকে ধরেছে, মানে ওই মাদক খাবে বা মাদকের নেশা উঠছে হয়তো টাকার জন্য স্ত্রীকে ধরেছে। আমার ভিডিও তো আপনারা তেমন দেখেন না, 2-4 জন যখন দেখবেন বুঝবেন। বোরে ধরেছে, এরপরে একজন দেখেছে, এরপর বউকে ছেড়ে ওকে তাড়া করেছে, ওকে কোরবানি দিবে, কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে অবস্থা মাদক সেবীদের। তো এরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, এ মাদক সেবীরাই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে। সভ্য মানুষ সভ্যতা বিনির্মাণের জন্য কাজ করবে, জীবন দিবে। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভোল্ট বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, তাই না? উনি তো লড়াই করেছিল। তো মুক্তিযুদ্ধ করে এসে পাকিস্তানিদের সাথে লড়াই করে হয়তো জীবন যাইতো, নাই তো জীবন নিত। তো জীবন নিতে পারার কারণেই সে বেঁচে গেছে, নাহলে তো পাকিস্তানিরা তাকে মেরে ফেলতো, তাই না? সেই মুক্তিযোদ্ধা এ কারণেই এই বেঁচে যাওয়ার কারণে গাজী হয়েছে। তো পাকিস্তানিদের সাথে ফাইট করেছে জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এদেশের মানুষ লড়াই করে তারা বাস সবাই সবার কাজে চলে গেছে। শেখ মুজিব এসে পাকিস্তান থেকে এসে প্রধানমন্ত্রী হয়ে গেছে। ওই জায়গা তো খালি, প্রধানমন্ত্রীর জায়গা খালি না। জিয়া রহমান তো বলে নাই যে আমি তো উই রিভোল্ট বলে দেশ স্বাধীনতা ঘোষণা করে প্রধানমন্ত্রী তো আমি হওয়ার কথা। ওই যে জায়গাটা শেখ মুজিবরে ছাড়ে দিছে। শেখ মুজিব আয় আবার পাকিস্তানিদের মতো একেবারে রক্ষী বাহিনী দিয়া মানুষের উপর একইভাবে অত্যাচার শুরু করেছে। এবার মুক্তিযোদ্ধাদেরকে মারা, তাদেরকে চাকরিচ্যুত করা। জেনারেল যারা মুক্তিযুদ্ধ করেছে, মেজর ডালিম তার চাকরি নাই, তার চাকরি শেষ করে দিয়েছে। তারপরে মেজর জলিল সেক্টর কমান্ডার, তারে গুম করে দিছে। তারপরে সেক্টর কমান্ডার কর্নেল তাহের, তার চাকরি শেষ। তারপরে বীর বিক্রম মেজর যে নূর, তার চাকরি নাই। সবাই চাকরি পায়, অর্থাৎ সে তো রক্ষী বাহিনী বানাইছে ভারতের জন্য, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। তাই যে একটার ভিতরে একটা বলে ফেললাম। হ্যাঁ, আলোচনার এই প্রেক্ষাপটের কারণে বলতে হয়। তো এই মাদক সেবীরা এ সমস্ত গণ্ডগোল পাকাবে, কথা বুঝতে পেরেছেন? তো বিভিন্ন দলের, যেমন এখন বিএনপির বদনাম দিবে, কারণ সভ্য মানুষগুলো তো এটা পছন্দ করবে না। জুলাই আগস্টে যারা লড়াই করেছে, নাসিরুদ্দিন পাটোয়ারিরা তো আপনার মনে করেন লড়াইয়ের প্রান্তরে ছিল, তাদের হাত ধরে এসেছে। পিছনে হয়তো বিএনপি জামাত করেছে, বিএনপি জামাত তো নিজেও ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছে, তারা জীবন দিয়েছে, লাভ হয়নি তো। কারণ শেখ হাসিনা তো এদেশের মানুষের বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে, সন্ত্রাসী এবং জঙ্গি বলে তাদেরকে হত্যা করে দিত, কথা বুঝেন নাই? তাহলে এই পরিস্থিতি এনসিপির মাধ্যমে, এনসিপির যেহেতু বিএনপি জামাত ছিল না, তাদেরকে সামনে রেখে তো বিএনপি জামাত বা শিবির, হেফাজত, মাদ্রাসা ছাত্র, এদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষ লড়াই করেছে। সামনে এনসিপি ছিল, ওই যে 155 না কতজন সমন্বয়ক ছিল। তো বিএনপি তো হচ্ছে এনসিপির বা জুলাই যোদ্ধাদের বেনিফিশিয়ারি। তারা কি বিএনপি কি এনসিপির উপর হামলা করবে? করবে না তো। এই ভিডিওটা দেখলে বুঝবেন যে বিএনপি তো পজিটিভ রাজনীতি করতেছে, বুঝতে পারছেন? এই দেখেন কয়েক সেকেন্ডের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে এই মানে বকাঝকা করতেছে। অর্থাৎ উপরস্থ পর্যায়ে এনসিপি তো ক্ষমতায় নেই, ক্ষমতায় তো বিএনপির মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান ক্ষমতায়। অর্থাৎ মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সিম্পেথাইজড কার ব্যাপারে? নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ, এদের ব্যাপারে। কারণ এরা আন্দোলন, একটা উসিলা তো লাগবে। 15 বছর 7 মাস সম্ভব হয়নি, এনসিপির মাধ্যমে সম্ভব হয়েছে, তারা সিম্পেথাইজ তো থাকবে। কারণ আমি বলছিলাম না, সভ্য মানুষগুলো বিএনপি করে, সভ্য মানুষের সন্তানেরা বিএনপি করে। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল 21শে আগস্ট গ্রানুড হামলায়, বুঝতে পেরেছেন? অর্থাৎ ধরতে পারলে তাকেও কিন্তু শেখ হাসিনা ওই কাজ করে দিত। সে তো বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল ব্রিটেন থেকে তাকে আনার জন্য। সে তো জামায়াতের নেতাদেরকে
শুইয়ে দিয়েছে। এদেশের বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে জঙ্গি বলে সে শেষ করে দিয়েছে, সেটা তো আপনারা জানেন। তাহলে এই ভিডিওটার মাধ্যমে কী বুঝলেন? অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওই বিএনপি এনসিপির উপর কোনো আক্রমণ করবে না, করছে না। ওই করতেছে ওই সুয়ারেজের লাইন লিগ আর কি, বুঝতে পেরেছেন? যারা একটু কাজ দেখাতে হবে তো, অতি উৎসাহী যে সমস্ত লোক, এরা কিন্তু সরকারের ক্ষতি করবে। সরকার যাতে এটা কঠোরভাবে যাতে এটা প্রতিরোধ করে, না হলে মানুষ তো সভ্য মানুষগুলো এগুলো পছন্দ করে না, বুঝতে পেরেছেন? গদিতে কিন্তু শেখ হাসিনা নেই, এগুলো শেখ হাসিনা করতো। বিএনপি, শিবির বা জামায়াতে তো কোনো মিছিল মিটিং করতে দিত না। বিএনপি যেখানে সমাবেশ ডাকতো সেখানে আওয়ামী লীগ সমাবেশ, সেই জায়গায় সমাবেশ ডেকে 144 দ্বারা জারি করে দিত, খেয়াল নেই? বাংলা হামলা ভাঙচুর এগুলো করতেছে আওয়ামী লীগের লোকেরা, এটা তো আওয়ামী লীগের কাজ। এটা যদি বিএনপি করতে পারতো তাহলে তো নারায়ণগঞ্জের শামীম ওসমান হইতো না। নারায়ণগঞ্জের বিএনপির লোক যদি হামলা ভাঙচুর করতে পারতো তাহলে শেখ হাসিনা গডফাদার শামীম ওসমান তৈরি করতে পারতো না, বিএনপিরও একজন গডফাদার থাকতো। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী সম্রাট শেখ হাসিনার যে গডফাদার, শীর্ষ সন্ত্রাসী নিখিল, হ্যাঁ, সাভারের শীর্ষ সন্ত্রাসী এমপি শাওন, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস মোল্লা, তারপরে পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী হাজি সেলিম, যে কিনা ওই ছিল এই ফেরিঘাটের মধ্যে পান বিক্রি করতো, তাই না? এ সমস্ত লোকের যদি প্রতিরোধে যদি বিএনপির গডফাদার থাকতো তাহলে তো ফাইট হতো রাস্তায়। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা বিএনপির লোক করছে না, রাষ্ট্রীয়ভাবেও বিএনপি এটা করবে না, সেটা বিএনপিকে ক্লিয়ার করতে হবে। না হলে যে সভ্য মানুষগুলো তারা আস্তে আস্তে কিন্তু সরে যাবে। এই যে জুলাই আগস্টে ছাত্র জনতা, বিএনপি জামাত সবাই তো রক্ত দিয়েছে, কিন্তু এই এনসিপি ছিল ভিত্তিমূল ছিল। তাদের প্রতি সিম্পেথাইজড এবং 15 বছর 7 মাস বিএনপি জামাত শিবিরের উপর যে হেফাজত ইসলাম, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের উপর যে অত্যাচার হয়েছে, সেটার কারণেই কিন্তু 5 আগস্টে মানুষ একেবারে এই আবাবিলের মতো ছুটে এসেছিল। এটা মনে রাখতে হবে। তাদেরকে হয়তো বিভ্রান্ত করার চেষ্টা করা হইতেছে, তবে আমরা তো আছি, আমরা তো বয়ান তৈরি করব, টেনশন নেই। বিএনপিকে একটু খেয়াল দেওয়া উচিত যাতে সভ্য মানুষগুলো বিএনপির পক্ষে কথা বলতে পারে, না হলে তো তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। কারণ এগুলো পৈশাচিকতা হচ্ছে, এটা শেখ হাসিনার ধর্ম, শেখ মুজিবের ধর্ম। তাদের যে শেখ মুজিবের ভাষণ, সেটা শুনে পৈশাচিকতা তৈরি হয়। বিএনপির তো সেরকম জ্বালাময়ী বা পৈশাচিক হওয়ার কোনো সিস্টেম আমি দেখি না। তাদের নেতারা, বিএনপি জামাতের নেতাকর্মীরা যদি, শিবিরের নেতাকর্মীরা যদি এরকম একটা স্লোগান পাইতো, জয় বাংলা বলে একজনের মাথায় বাড়ি দিতে পারতো, হ্যাঁ, তারপরে ওই যে ধরে নিয়ে গিয়ে আয়নাগর থেকে ধরে নিয়ে এরপরে সমুদ্রে ভাসিয়ে দিতে পারতো পেটের মধ্যে সিমেন্টের বস্তা বেঁধে, তাহলে তো আওয়ামী লীগ এত হম্বিতম্বি করতে পারতো না। এটা মনে রাখতে হবে। বিএনপির বেশিরভাগ সমর্থক ঘরে চলে গেছে, সভ্য মানুষগুলো সবাই ঘরে বসে আছে, তারা রাস্তায় নেই। রিক্সা চালক রিক্সা নিয়ে বেরিয়েছে, ব্যাংক কর্মচারী ব্যাংকে, হকারি করতেছে, ঠিক আছে? সবাই সবার কাজ করতেছে, রিক্সা চালক রিক্সা চালাইতেছে, যে কয়জন বিমান চালানো তারা বিমান চালাইতেছে, গার্মেন্টস কর্মীরা গার্মেন্টসে। তো রাস্তায় এই যে মারামারি করার সময় কার? সময় হচ্ছে যে সুয়ারিজের লাইনের কাজ পাবে সে, তাকে বলে দিতে হবে। আওয়ামী লীগ তো ওত পেতে বসে যাচ্ছে, কারণ জুলাই যোদ্ধাদের উপর হামলা করবে একমাত্র আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, বিএনপির ক্ষতি হয়নি, বিএনপি বেনিফিশিয়ারি হয়েছে। বিএনপি জুলাই যোদ্ধাদের উপর আঘাত করবে না, এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া আছে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তো উনি ওসির উপর যেভাবে এই যে দেখেন রাষ্ট্রীয় ব্যবস্থা সভ্য হলে কি হয়, একজন ওসি তো অসহায়, সে স্থানীয় পর্যায়ে নেতাদের উপর সে ডিপেন্ড করতে হয়, অমুককে স্যার বলতে হয়, অমুককে এটা বলতে হয়, তোকে বদলি করে দিব। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা ওসিকে, এই বেটা তুই কি বলস, তাই না? তাহলে ঊর্ধ্বতম এসপি বা ডিআইজি তারা দেখেন ক্ষমতায় বিএনপি, অথচ নাসিরউদ্দিন পাটোয়ারির যে এই অনুষ্ঠানটা সেটা
ভণ্ডুল করাতে সারা ক্ষিপ্ত হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে মানবপ্রেম। সভ্যতা বিনির্মাণের জন্য এখন পুলিশও চেষ্টা করছে। অর্থাৎ এখানে হানাহানি নয়, সহাবস্থানের বিষয়টা রয়েছে। বিএনপি হয়তো সেটাই চেষ্টা করতেছে, সহযোগিতা করেন। আর বিএনপিকে আপনারা ভালো ভালো কিছু পজিটিভ কথা বলে উৎসাহ দেন, ফ্রাস্ট্রেটেড করে দিবেন না। আর বিএনপির নেতাকর্মীদেরকে মনে রাখতে হবে, সভ্য মানুষ যাতে তাদের পক্ষে কথা বলতে পারে, তারা যাতে ফ্রাস্ট্রেটেড না হয়। পৈশাচিকতাকে ভণ্ডুল করে দিতে হবে। পৈশাচিকতা টিকে থাকলে কিন্তু আবার হাসিনা আসবে। কথা বুঝতে পেরেছেন? হাসিনা এমনি আসতে পারবে না। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।